ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন মেলায়, আরেকটি অন্য মেলায়। মানে এখন চলছে শুধু মেলা মেলা আর মেলা ভাই, একটার পর একটা কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শুধু মেলা আর অন্য কিছু নেই। তো আমি আজকে চলে এসেছি জাঙ্গিপাড়ার সৃষ্টিশ্রী মেলা। আমার পিছনেই দেখতে পাচ্ছ গেট রয়েছে মেলার, আর এই গেট দিয়েই আমি এখন প্রবেশ করব। তো তোমরা এখানে আসবে কি করে আমি তোমাদেরকে প্রথমে বলে দিই। প্রথমে হচ্ছে জাঙ্গিপাড়া, মানে জাঙ্গিপাড়া লোকেশন, জাঙ্গিপাড়াতেই হচ্ছে এই মেলাটি। জাঙ্গিপাড়ার স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি, আর প্রত্যেক বছরই এই জায়গায় একই লোকেশনে অনুষ্ঠিত হয় এই মেলাটি। আমি এর আগেও এসেছিলাম, যখন মোহাম্মদ ফয়াজ এসেছিল আমি তখন এসেছিলাম, এবং আমার ভিডিওতে প্রচুর কিন্তু ভিউ এসেছিলো, মানে তোমাদের ভালোবাসা পেয়েছিলাম আর কি। যেটা তো আজ আমি যেটা শুনেছি, আমি এখনও পারফেক্ট বলতে পারছি না, আমি যেটা শুনলাম যে এই মেলাটি কিন্তু আজ থেকে স্টার্ট হয়েছে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 24 তারিখ, আর এই 24 তারিখ থেকে স্টার্ট হলো এই মেলাটি। বাকি আমরা জেনে নেবো পারফেক্ট আজ থেকেই হয়েছে না এর আগে থেকে হয়েছে। তো যাই হোক, এবার আমরা কিন্তু মেলার ভিতরে যাব, এবং মেলাটা তোমাদেরকে আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো, আর কি রয়েছে না রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আমি বাইকে করে এলাম এখানে, এসে এখানে যে স্কুল গ্রাউন্ড রয়েছে, মানে স্কুলের ভিতরে, সেখানে আমি বাইকটা রাখলাম। ভালো বাইক রাখার পার্কিং রয়েছে, এবং তার সঙ্গে এখানেও কিন্তু রয়েছে কত বাইক রাখা রয়েছে, এখানেও কিন্তু বাইক রয়েছে। আর মেলার যেসব দোলনা টোলনাগুলো লেগেছে সেটা হচ্ছে মেলার বাঁদিকে। আর এই যে মেলায় প্রবেশ করার জন্য রয়েছে এই গেটটা, আর এইটাই হচ্ছে এই স্কুলের গ্রাউন্ড, আর এই গ্রাউন্ডেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি। চলো এবার হ্যাঁ, তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে যারা রয়েছে। এটা হচ্ছে সাইদ, আর এটা হচ্ছে, একে তো তোমরা চেনো, এর আগে অনেকগুলো ব্লগেই দেখেছো আমার সঙ্গে। আর সাইদকে হয়তো দেখেছো অনেক আগে, মানে সেভাবে চিনতে পারবে না, নতুন করে সেই জন্য আবার চিনিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখো এইখানে আসার জন্য আমন্ত্রণ আমাকে যে জানিয়েছে, মানে এখন যে ড্রোন উড়াচ্ছে, আমার ওদের উপরে ড্রোন উড়ছে, ঠিক আছে, ড্রোনটা হয়তো তোমরা দেখতে পাবে না, বাট ড্রোন একজন উড়াচ্ছে। তো অ্যাকচুয়ালি সেই কিন্তু আমাকে আমন্ত্রণ করেছে, আমি জানতামই না যে আজ থেকে জাঙ্গিপাড়ার মেলা। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই সেই মানুষটাকে, যে মানুষটা আমাকে আমন্ত্রণ করেছে এখানে আসার জন্য। এই হচ্ছে সেই মানুষ। তো এই দাদাই কিন্তু আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছে, মানে অ্যাকচুয়ালি মানে টাইম দিন এটা বলেছে, আজ থেকে শুরু হয়েছে এই মেলা, আর এই দাদাই বলেছে, নাহলে আমি জানতাম না এবং এখানে আসতেও পারতাম না। তো দাদা এখন ড্রোন শ্যুট করছে, আর আমরাও একটু আধটু মানে তার শ্যুটের মধ্যে এসেছি, খুব ভালো লাগলো। চলো মেলার এবার মেন গ্রাউন্ডে আমরা কিন্তু প্রবেশ করছি। দেখো আমার মাথার উপরে গেট, আর এই গেট দিয়েই প্রবেশ করতে হবে সকলকে এই মেলায়। আরও গেট আছে যদিও, তবে এইখান থেকে প্রবেশ করলে মনে হবে, ফিল হবে যে আমরা মেলায় প্রবেশ করলাম। বাকি এইখানে এবার আমি তোমাদেরকে দেখাবো ঘুরে যে মেলায় কি রয়েছে এই বছরের জন্য। প্রথমত হচ্ছে এই মেলায় প্রবেশ করে যেটা দেখতে পাবে তোমরা, সেটা হচ্ছে যে চতুর্দিকে কিন্তু স্টল করেছে, এবং সেইখানে বিভিন্ন জায়গার সংস্কৃতিকে দেখানো হয়েছে, ঐতিহ্যকে দেখানো হয়েছে। উল্লেখ করে একটা করে যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু অনেক টাইম লাগবে এবং ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদেরকে একটা করে হয়তো দেখাতে পারবো না, বাট আমি তোমাদেরকে কিছু বিশেষ কালেকশন দেখাতে পারবো যেগুলো দেখে তোমাদের খুব ভালো লাগবে। গ্রাউন্ডটা একদম পুরো স্কোয়ার, ঠিক আছে, তার মাঝখানে একটা মিউজিয়াম টাইপের করা হয়েছে। দারুণ জিনিস আছে দেখার মতো, মানে ওই পুরনো ঐতিহ্য। তো আমরা এইমাত্রই দেখলাম যে এইখানে খোলা ছিল, কিন্তু এখন চেয়ার দিয়ে এগুলোকে বন্ধ করে দিয়েছে, তার মানে এখন প্রবেশ করা যাবে না এর ভিতরে। একটা খালি বড় মাঠ, যেখানে গোটা কত মানুষ ঘোরাফেরা করছে, তাই তো। তো যাই হোক, ভিড় তো হবেই, আজ থেকে যেহেতু স্টার্ট হচ্ছে ভিড় হবেই,
ঠিক টাইমে ঠিক সময়ে ঠিক ভিড় হয়ে যাবে, তাই তো? এইটাই মেলার সিস্টেম। তো এই মেলাটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা, মানে জাঙ্গিপাড়ার সৃষ্টিশ্রী মেলা। আর এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে চতুর্থ বর্ষ, মানে এইটা এই বছরটাকে নিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে এই মেলাটি, বুঝতে পেরেছো? তো চলো তোমাদেরকে আমি দেখাই এবার সেইগুলো যেগুলো তোমাদেরকে প্রথমে প্রবেশ করার সময় আমি বললাম যে দেখাবো কি সংস্কৃতি রয়েছে, কি ঐতিহ্য রয়েছে এই মেলায়, সেইগুলো দেখাই। চলো আগে আমি তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা যে জায়গায় আমার বাড়ি, মানে হরিপালে। তো চলো আগে আমি তোমাদেরকে হরিপালটা দেখাই। এই দেখো আমাদের সামনে রয়েছে হরিপাল, এখানে কি আছে দেখি চলো। এগুলো কি হাতে তৈরি করা? আচ্ছা আচ্ছা, মানে এখানে যা কিছু আছে সবই হাতে তৈরি করা, তাই তো? ও, আপনাদের এটা কোথাকারের? পুরসুরা, মানে আপনাদের এর লাগায়নি ব্যানারটা? ও আচ্ছা আচ্ছা, পিছনে লাগানো রয়েছে। দেখো এইমাত্র আমি তোমাদেরকে যেগুলো দেখালাম সবগুলো ওইগুলো কিন্তু সম্পূর্ণ হাতেই তৈরি করা, বুঝতে পারলে? আর এখানে শুধু তাই নয়, মানে আরও অনেক প্রচুর স্টল রয়েছে এবং আলাদা আলাদা বলো আলাদা আলাদা রয়েছে বিভিন্ন রকমের জিনিসপত্র। হ্যাঁ, একটা জায়গা থেকে এসেছে আলাদা আলাদা জিনিস নিয়ে। এবার অনেক কিছু কমনও তোমরা দেখতে পাবে এবং এখানে মানে হুগলি জেলার বিভিন্ন ব্লক থেকে এসেছে, বুঝতে পেরেছো? আর এখানে আমাদের সামনে ওখানে একটা সেলফি জোন রয়েছে, ওই দেখো ওইখানে, মানে এখনকারের প্রত্যেকটা মেলায় আমরা যেটা দেখতে পাই সেলফি জোন। তো চলো আমরা ওইখানে গিয়ে একটা সেলফি তুলে নেওয়া যেতে পারে, তাই তো? চলো। আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম আমি কিন্তু এখানে একটা দারুণ সেলফি জোনটা করেছিল, মানে আরও হেভি লাইটই করেছিল, হেভি করেছিল। আমি কিন্তু ছবি তুলেছিলাম, বুঝতে পেরেছো? এই দেখো সৃষ্টিশ্রী মেলার সেলফি জোন, এই হচ্ছে সৃষ্টিশ্রী মেলার সেলফি জোন। আমি একবার একটু ভিতর দিকে যাই, আর এখানে পিছনে লেখা আছে, দেখতে পাচ্ছ দারুণ করে লেখা আছে সৃষ্টিশ্রী মেলা। দেখো এই মেলার গ্রাউন্ডটা তো দেখলে, মানে চতুর্দিকে রয়েছে বিভিন্ন রকমের সংস্কৃতি, বিভিন্ন ব্লকের সংস্কৃতি, ঐতিহ্য, সেগুলো আমি তোমাদেরকে দেখালাম ছোট করে। মানে সব কটাকে একটা একটা করে দেখাতে গেলে না বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না আমি জানি, দেখতেও ভালো লাগবে না। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো এখানে কি দোকান রয়েছে। অ্যাকচুয়ালি মানে তোমরা যেটা খুঁজছো সেইটাই এবার তোমাদেরকে দেখাবো, মানে মেলার দোকান পণ্য আর কি, অন্য কিছু ভেবো না। এই দেখো চলে এসেছি এবার সেই দিকে, বুঝতে পেরেছো? দেখো এইদিকেও রয়েছে আমার, মানে গ্রাউন্ড থেকে জাস্ট বেরিয়ে এলাম, একটা রাস্তা যেটা করেছে দেখো আমার পিছনে, গ্রাউন্ড থেকে আসার জন্য যে রাস্তাটা করেছে আমি সেই রাস্তাটা দিয়ে এবার এইদিকে এলাম। আসার পরে এদিকেও অনেক দোকান রয়েছে আর এইদিকেও অনেক দোকান রয়েছে, আর এইদিকে রয়েছে যেটা সেটা হচ্ছে তোমার স্টেজটা। আমি ওখানে শেষে যাব এবং দেখাবো কি অনুষ্ঠান হচ্ছে এখন। তো সেটা আমরা তো দেখবোই, ওটা শেষেই দেখি প্রত্যেকবারের মেলায়, প্রত্যেকটা মেলাতেই আমরা ওটা শেষেই দেখি, আর ওটা মানে শেষেই দেখতে ভালো লাগে। তার আগে আমাদেরকে যেটা দেখার সেটা হচ্ছে দেখো দোকান ফোকানগুলো হয়েছে একটুখানি দেখো। দেখো এইদিকে একটা ট্রেন, কি ট্রেন? ড্রাগন ট্রেন। আচ্ছা এখানে ট্রেন রয়েছে, ট্রেনটা এখনো চলেনি, চাপার মতন কেউ নেই বলে হয়তো চলেনি। যাই হোক, বড় দোলনা লাগেনি, ছোট দোলনা লেগেছে। আর এখানে যেটা রয়েছে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ, বাচ্চাদের জন্য অবশ্যই রয়েছে, বুঝতে পেরেছো? এই বড় দোলনাটা কয়? অর্ডার দেওয়া আছে, কবে আসবে? বড় দোলনাটা নেই। আরে মেলায় তো বড় দোলনাটা দরকারি নাকি? হ্যাঁ, নাগল দোলনাটা, বড় নাগল দোলনাটা। যাই হোক, বড় দোলনাটা নেই, নাগর দোলনাটা যা আছে সেটাতেই তোমরা মজা নেবে, এনজয় করবে। কাল পরশু করে এসে নিয়ে যাও, 100 টাকা
আমরা এখন প্রবেশ করেছি সত্যনারায়ণ রেস্টুরেন্ট, তাই তো? সত্যনারায়ণ রেস্টুরেন্টে রোল খাওয়ার জন্য। সব রকমই আইটেম এখানে পাওয়া যায়। তোমরা মেলায় এলে অবশ্যই তোমরা তোমাদের আইটেম টেস্ট করতে পারো। বাকি কেমন হবে না হবে টেস্ট তার গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি না। এই দেখো এই প্রাণীগুলোকে দেখো, এগরোল খেয়ে হয়নি গো, আবার পাপড়ি চাট খাচ্ছে। দেখেছো এদেরকে কি প্রাণী বলবে বলো? তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি স্টেজের দিকে। আমাদের মোটামুটি টিফিন হয়ে গেল, এবার স্টেজের দিকে যাচ্ছি। আর এই দুদিকে ভালোই দোকান রয়েছে, একদিকে খাওয়া দাওয়ার দোকান রয়েছে আর একদিকে জিনিসপত্রের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনা টেলনার দোকান রয়েছে, তার সঙ্গে কিছু স্টল রয়েছে, ফুচকা রয়েছে, আর রয়েছে এইসব রয়েছে। আর আজকে প্রথম দিন হয়তো তার কারণে ভিড়টা হয়নি, মানে আমি যে মেলায় যাচ্ছি প্রথম দিন যাচ্ছি, গিয়ে যেটা দেখছি যে ভিড় সেরকম হয়নি। তবে সত্যি কথা বলতে এর আগের ব্লগটা যেটা পোস্ট করেছি, মানে সিঙ্গুরের ব্লগটা পোস্ট করেছি, সেইটাতে কিন্তু প্রথম দিনেই আমি যেটা দেখলাম যে প্রচুর কিন্তু ভিড়। তো যাই হোক, তোমরা দেখতে পারো অবশ্যই সিঙ্গুর মেলার ব্লগটা। আর জাস্ট এই জায়গাটাই হচ্ছে মানে অনুষ্ঠানের জায়গা। ওই দেখো ওইদিকে রয়েছে অনুষ্ঠানের বিশাল বড় একটা মঞ্চ। তো আমরা চলে এসেছি এখন সেই জায়গায়। আর এই জায়গায় দাঁড়িয়েই আমি শ্যুট করেছিলাম আজ থেকে 2 বছর আগে মোহাম্মদ ফয়াজের মানে লাইভ পারফর্ম। আমার তো দারুণ লেগেছিল, সেই বছরটা দারুণ হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, আমার যেটা মনে হচ্ছে যে এখানে ওই হবে যাত্রা, তাই তো? ওই জন্য এক গাদা মাইক লাগাচ্ছে স্টেজে, এখন এক গাদা মাইক্রোফোন লাগাচ্ছে, মানে আজকে মনে হয় যাত্রা হবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন তো সময় ওই ধরো 7টা সাড়ে 7টা বাজছে, 8টা বা 8:30 থেকে এই যাত্রা হয়তো স্টার্ট হতে পারে। আর আজকে মেলায় সেরকমভাবে ভিড় হয়নি গো। এখানে মঞ্চের মধ্যে কিছু মানুষ বসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর বাকি চতুর্দিকে কিছু মানুষ ঘোরাফেরা করছে, তাই তো? বাকি সেরকম তো ভিড় নেই। ঠেলাঠেলির মতো ভিড় নেই কি? তুই যেটা খুঁজছিস সেটা সেখানে নেই রে, কি বুঝলি? ও যেটা খুঁজছে সেটা এই মেলায় আমি তো দেখতে পাচ্ছি না। বাকি অন্য দিনও হতে পারে, আসবি তুই, বুঝলি তো? চলে আসবি, অসুবিধে নেই না। আচ্ছা হ্যাঁ, শাহবাজারে কেন যাবি না? ওইখানে তো ঠেলাঠেলিটা বেশি হয় না। তো যাই হোক, আমরা কিন্তু আজকে দেখলাম জাঙ্গিপাড়ার সৃষ্টিশ্রী মেলা, যেটা জানুয়ারি 24 তারিখ থেকে স্টার্ট হয়েছে। আর আগামী মিনিমাম 10 দিন তো চলবে। আগামী 10 দিন তো চলবে। তো তোমরা আসবে, দেখবে এই মেলা। আমরা তো প্রথম দিনই দেখে নিলাম জাঙ্গিপাড়ার এই সৃষ্টিশ্রী মেলা। তো বন্ধুরা, আমাদের জাঙ্গিপাড়ার সৃষ্টিশ্রী মেলা দেখা হলো, ভালোই লাগলো। ফাঁকা মেলায় ঘুরলাম। তো যাই হোক, তোমরা দেখলে কেমন লাগলো তোমরা বলবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে মেলাটা 10 দিন হবে, অ্যাকচুয়ালি 10 দিন নয়, মেলাটা মাত্র, কুকুরটা যা করে দেখছিলাম ভয় লাগছিল, মেলাটা মাত্র এবছরে 4 দিন হবে, বুঝতে পারছো? এই ঠেলবো নাকি? তো যাই হোক, আজকের মেলা এই রকমই ছিল, আজকের মেলা এই হলো। আমাদের ভালোই লাগলো, ফাঁকা মেলায় ঘুরলাম। তোমরাও আসো, ফাঁকাই ঘোরো। চলো এবার আমরা বাড়ি যাব। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা জাঙ্গিপাড়া থেকে দেখছো অবশ্যই কমেন্টে ইয়েস লিখবে। মেলা ওদিকে হচ্ছে আর সবাই এখানে বসে ক্যাচ ম্যাচ করছে কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, এরা মনে হয় এই স্টেজে পারফর্ম করছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার পিছনে যারা বসে রয়েছে না, এদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজে শো করছিল, ডান্স ফান্স হয়তো কিছু প্রোগ্রাম ছিল। আর মেলা ছেড়ে দিয়ে এখানে এসে বসে হো ক্যাচ ম্যাচ করছে, মানে পাখিরা যেমন করে। তো যাই হোক, দেখো এইটাই হচ্ছে স্কুলের ভিতরটা, এটা আর কি, এটা হচ্ছে জাঙ্গিপাড়ার স্কুলটা। আর স্কুলের আমরা জাস্ট ওইখানে আমাদের বাইকটা রেখে দিয়েছি, ওই তো কালোটা লাগছে বুঝতে পারবে। এইদিকে আর একটা গেট রয়েছে, আর ওইখান দিয়ে আমরা প্রবেশ করলাম। আমাকে যে এই মেলায় মানে ইনভাইট করেছিল, এই আজকের ডেটটা আমাকে যে বলেছিল, তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে জানাই আমি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টাইম আবার এলে তোমার সঙ্গে দেখা হবে। আমি তো তোমাকে খুঁজছিলাম, মানে এই মেসেজটা শুধুমাত্র তোমার জন্যই। তো তোমায় বলছি, তোমাকে আমি খুঁজছিলাম, দেখতে পেলাম না, আর তোমার সঙ্গে দেখা করেই তারপরে আমি বাড়ি যেতাম। তো যাই হোক, আবার নেক্সট টাইম এলে দেখা হবে। ভালো থেকো, আমরা চলি। তো বন্ধুরা,
আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।